সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আজকে আমরা আরেকটু খুশি আর আরেকটু মজা করবার জন্য এখন যাচ্ছি বেলুড় মঠ। তো বেলুড় মঠে যাব, ওখানে আজকে ভোগ খাবো। আর এই যে আমি ভিডিওটা বানাবো এরপর থেকে তোমাদেরকে সাথে নিয়ে, সেই ভিডিওটা আমি আশা করি সবারই খুব কাজে লাগবে। কেননা বেলুড় মঠে ক টাকা নেয় কুপন নিতে, ভোগ খেতে কত করে নেয়, কি নেয়, সমস্ত ডিটেলস আমি তোমাদের এই ভিডিওর মধ্যে আজকে পেয়ে যাবে তোমরা। তো চলো, ওদিকে দাদা বৌদি আর দিদিরাও রেডি হয়ে নামছে, আর আমিও এদিকে সকাল থেকে চান টান হয়ে গেছে, একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো আমরা ওইদিকে যাচ্ছি, ওইদিকে বুম্পাও রেডি, মানে আমার ক্যামেরাম্যানও রেডি। তো সবাই মিলে রেডি হয়ে এখন বাজে 9:45, আমরা যাচ্ছি। এই দেখো আরেকজন কেমন সাজগো। সকাল সকাল বেলুড় মঠ চললাম, যাবো করে অনেক দিন থেকে হয়নি, কাছাকাছি থাকি, কিন্তু অনেক দিন থেকে আমাদের প্ল্যান হচ্ছে, কিন্তু হচ্ছে আর না। মানে বেলুড় মঠ বহুবার গেছি, কিন্তু এই যে ভোগ খাওয়াটা সেটা কখনো যাওয়া হয়নি, ভোগ খেতে। তা সুযোগটা এসছে, আর ছাড়ি কেন, সবাই মিলে যাচ্ছি বেলুড় মঠ। চলো, সবাই ভালো লাগবে, ওখানকার পরিবেশ তো ভালোই। হ্যাঁ, ঠিক আছে, চলো আমি ব্যাগপত্র নিয়ে এগিয়ে যাই। ওদিকে দিদিরাও রেডি হচ্ছে, মানে রেডি হয়েছে। চলো তোমাদেরকে সাথে নিয়ে বেলুড় মঠে চলো। এসে গেছি বন্ধুরা, বেলুড় মঠের গেট পেরোচ্ছি আমরা। টোটোতে করে বেলুড় মঠ ঢুকে গেলাম, মানে এন্ট্রি হলো মেন গেট, জিটি রোডের ওপরে মেন গেট থেকে এটা আমাদের এখন ভেতরে এন্ট্রি হলো। ভেতরটা বেশ কিছুটা টোটোতে করে যাওয়া যাচ্ছে। দেখো, জিটি রোডের ওপরে যে গেটটা ছিল সেটার থেকে অনেকটা ভেতরে এসে এই যে বেলুড় মঠের মেন গেট, এখানে অবধি টোটোটাতে করে আমরা এলাম। এই যে সেজ বৌদি, শেষদা ঠান্ডায়, আর ওদিকে বুম্পা এসছে বাইক নিয়ে, সে কোথায় এখন আসবে হয়তো। এই আমরা আজকে মানা আর আসেনি, ওর তো নিজের কাজ আছে। এই হচ্ছে বেলুড় মঠের মেন গেট। এখন বাজে 10:30, এখন 10:30 বাজে। হ্যাঁ, এটা হচ্ছে বেলুড় মঠের মেন গেট। এখন 10:30 বাজছে। চলো আমরা এবারে ভোগ খাবো, কুপন কাটবো, সবটা আর সবটাই তোমাদেরকে দেখাবো আর বলবো। তো ভেতরের পরিবেশটা তো খুবই সুন্দর, একদম মানে শান্ত খুব একটা নয়, কিন্তু বেশ মানে স্নিগ্ধ আর কি ব্যাপারটা, সব ব্যাপারটা বেশ স্নিগ্ধ। ওইদিকে দেখো প্রচুর সবজি হয়েছে, মানে কফি টফি প্রচুর সবজি হয়েছে, চারিদিকে প্রচুর ফুলের গাছ। মানে শুধু শীতকাল বলে এখন যে গাঁদা ফুল হয়, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এমনটা নয়, সারা বছর এখানে ফুল দেখতে পাই যখনই আসি। এই যে বোম্পাও এসে গেছে, চারিদিকে প্রচুর ফুল দিয়ে সাজানো। প্রচুর গাঁদা ফুল। হ্যাঁ, ভেতরে আজকে বন্ধ আছে রামকৃষ্ণ এই মন্দিরটা, এটা আজকে বন্ধ আছে। আবারও একটা গেট পেরিয়ে আমরা ভেতরে যাচ্ছি। বাপরে, কত ফুল ফুটেছে দেখো, কি সুন্দর সাজানো। এই দূর থেকে বেলুড় মঠটা। সবাই দাঁড়াও, একটা সুন্দর করে ছবি তুলি, সবাই দাঁড়িয়ে পড়ো। বাহ, এই তো চলো দেখি কোথায় কুপন কি হয় সেটা আগে। বাবা কি ফুল ফুটেছে,
স্নোবলগুলো দেখো। ইস, আমরা এই মঠের পেছন দিকটাই এসেছি। এখানে বোধহয় ভোগের টিকিট দেয় কোথায় সেটা দেখতে এসেছি। এই যে এটা হচ্ছে বেলুড় মঠের মঠ অফিস। এটার ভেতরে সোজা গিয়ে বাঁ দিকে গেলে একটা অফিস আছে, মানে ওখানে ক্যামেরা অন করতে দিল না, তো ওখানে একটা অফিস আছে। ওখানে গিয়ে কুপন দিচ্ছে খাবার জন্যে, দুপুরের খাবার জন্য ওখানে গিয়ে কুপন দিচ্ছে। আর কুপন নিলে যটা কুপন নেওয়া হচ্ছে তটা ছোট্ট ঠোঙাতে, ও সেজ বৌদি এসব ছোট্ট ঠোঙাতে তটা বাতাসা দিচ্ছে। আর কুপনের কোনো আলাদা চার্জ নেই, অ্যাজ ইউ লাইক, যে যেমন ইচ্ছা পছন্দ মতো তার ডোনেট করছে, মানে যার যেমন ইচ্ছা যে যেমন পারছে সে সেরকম ডোনেট করছে, কোনো আলাদা চার্জ কিছু নেই। আর এই দেখো এক একটা কুপন নিলে এই প্যাকেটে করে, আর কুপন দেওয়ার সময় মানে কোত্থেকে এই দেখো বাতাসা দিচ্ছে এরকম প্যাকেটে করে, এই দেখো খাও, প্যাকেটে করে এরকম প্রসাদ দিচ্ছে আর কি। তো কুপন নেওয়ার জন্য কোনো আলাদা চার্জ নেই, খালি জিজ্ঞেস করছে কোত্থেকে এসছি সেটা জিজ্ঞেস করছে, মানে কোন ডিস্ট্রিক্ট থেকে এসছি সেটা ওরা এন্ট্রিতে শুধু লিখছে না গো, এন্ট্রিতে লিখছে না, কোন নাম লিখছে কি এন্ট্রিতে, ও না সবাইকার নাম না একজনের নাম লিখছে, আর কোন ডিস্ট্রিক্ট থেকে এসছি সেটা লিখছে, মানে কোনো চার্জ নেই, আলাদা এক্সট্রা কোনো চার্জ নেই কুপন নিতে, খাবার জন্যে দুপুরের খাবার জন্যে কুপন নিতে, যার যা পছন্দ সে সেটাই দিচ্ছে, বুঝতে পেরেছে। এদিকে গিয়ে বেলুড় মঠ, এই যে মঠের একদম পেছনে এসে এই গেটটা দিয়ে ঢুকে একটুখানি বাঁ দিকে গেলেই ওখানেই কুপন দিচ্ছে। মোটামুটি আমার যা মনে হয় 11টা সাড়ে 11টা অবধি বোধহয় দেওয়া হয়, মানে এখানে এসে কেউ না খেয়ে ফিরে যায় না, মানে খাবার খেতে এসেছে অথচ খাবার না খেয়ে ফিরে যাবে এমনটা হয় না। আগে আমরা যেমন শুনতাম সকালে 9টা অবধি কুপন দেয়, এরকম কিন্তু নয়। এটা একদম পেছনটা বেলুড় মঠের। পেছন দিকটা বেলুড় মঠের এটা। বোমপার শেষদা গেছে ভেতরে কুপনের ওখানের ভেতরটাতে, আর এখানে সেজ বৌদি শেষ দি বসে আছে, আমিও আছি। আর ওই ভেতরে আর কি ক্যামেরা আমাকে অন করতে দিল না, আমি অন করেছিলাম কিন্তু বলল বেরিয়ে যান দিদি, বাইরে গিয়ে ক্যামেরা অন করুন, তাই বললো এর ভেতরটাতে আর কি। এই যে হচ্ছে আমাদের 5 জন, তো 5টা কুপন একসঙ্গে 5 জন, মানে একজনকেই দিয়ে দিল 5টা কুপন, যে 5 জনকে লাইন দিয়ে দাঁড়াতে হলে এমনটা নয়, মানে একসঙ্গে শেষদার হাতেই 5টা কুপন দিয়ে দিয়েছে। আর ডোনেশন যে যেমন দেবে সে সেরকম ডোনেশন, কোনো আলাদা খাবার জন্য আলাদা কিছু পয়সা নেই, যার যা ইচ্ছা সে সেটাই দিচ্ছে। ঠিক আছে, চলো আবার ওইদিকে প্রচুর ফুলের মেলা আছে, সেখানে যাই। প্রচুর ভিড় একদম, আমরা ভাবছিলাম সপ্তাহের প্রথম দিন ভিড় হবে না, কিন্তু প্রচুর ভিড়। দেখো বন্ধুরা, এখানে যে আম গাছটা রয়েছে এই আম গাছটাকে বলা হয় স্বামী বিবেকানন্দের আম গাছ। তো এখানটায় লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ প্রায় এই গাছের তলায় একটি ক্যাম্প খাটে বসতেন আর আগন্তুক দর্শনার্থী আর ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতেন। 1898 খ্রিস্টাব্দে বেলুড় মঠের এই জমি যখন কেনা হয়েছিল তখনও ছিল এই আম গাছটি। পিছনে পুরনো একতলা বাড়ি, ওই বাড়িটিতে এখন সংস্কার করে দোতলা, দেখতে পাচ্ছ তোমরা। ওই দোতলার বাড়িটাতেই স্বামীজি থাকতেন, মানে দক্ষিণ পূর্বের একটা ঘরে স্বামীজি থাকতেন। তো আমরা এখন বেলুড় মঠের সামনের দিকটায় এসে গেছি। মানে কেমন অদ্ভুত লাগে না, একটা মানুষ মানে আমাদের সারা দেশটাকে তো মানে নাড়া দিয়েইছেন, মানে বিদেশটাকে উনি নাড়া দিয়ে এসেছেন, মানে অথচ কত কম বয়সে উনি দেহত্যাগ করেছেন, ভাবলেই মন খারাপ হয়ে যায় গো। চারিদিকে ফুলে ভর্তি একদম। এদিকে আসো বাবা, এখানে দাঁড়া। এদিক থেকে আমাদের ছোট বৌদিও এসে গেছে, ও বোনের বাড়িতে ছিল, ও চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দরী, কি সাজুগুজু করে এসছে।
আরে মহারাজ দুটো কুপন দিয়ে দিল। এখানে জুতো খুলে রেখে তারপরে মঠের ভেতরে ঢোকা। তবে মঠের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি ক্যামেরা অফ করছি। এই দেখো এটা মঠটা, এটার একটা সাইডে মানে মঠের ডান দিকটাতে এসছি। ফুলগুলো দেখো কি অদ্ভুত সুন্দর ফুলগুলো, মানে জানি না আমি ক্যামেরাতে কতটা কালার কতটা সুন্দর আসছে, কিন্তু অদ্ভুত অদ্ভুত সুন্দর ফুলগুলো দেখতে। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 ডান দিকটাতে আমি ওইদিকে বেরিয়ে যাচ্ছি। ওই দিকটাতে জুতোগুলো খুলে রাখা আছে, তো আমি ওই দিকটাতেই বেরিয়ে যাই। মানে মঠের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, মানে ফোন অফ করে ঢুকতে হচ্ছে, কোনো রকম আওয়াজ যেন না হয়, সাইলেন্ট একদম। মানে ওখানে তো একটা ধ্যান মন্দির, ওই জন্যে ওখানে কোনো আওয়াজ নেই, আর করতে নেই আর কি আওয়াজ। দেখো এদিক থেকে দেখো প্রচুর ফুলগুলো, আর ওই যে শেষ দ্বারা সব ওই ওপরে ক্যামেরা অন করতে দিচ্ছে না, কিন্তু নিচে নেমে ক্যামেরা অন করছি আর কি। আমি এখন 11টা বাজে, খাবারের লাইন শুরু হয়ে গেছে, ওদিকে লাইন দিয়ে দিয়ে ঢুকছে। আমাদের তো কুপন কাটা হয়ে গেছে, আর ভেতরে একবার এন্ট্রি নিয়ে নিলে আর তো বাইরে বেরিয়ে আসতে পারবো না, যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই মঠের সামনেটাই চলে এলাম আবার। মঠের একদম সাইডটাতে চলে এসেছি আমরা, ডান সাইডটাতে, দিকটাতে গঙ্গা। এই সাইডটাতে গঙ্গা, চলো দেখাই একটু। এখানটাতেও প্রচুর ফুল হয়ে রয়েছে। তবে একটা জিনিস জানো বন্ধুরা, খুব কিন্তু পরিষ্কার চারিদিকটা, মানে প্রচুর লোক রয়েছে, কাজ করছে, যেখানে কেউ কিছু নোংরা পড়ে থাকলেই সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করা হচ্ছে আর কি। এখানে এলে তোমার মনটা এমনি এমনি খুশি হয়ে যাবে আর কি, এমনি ভালো লাগবে। মঠের চারপাশের মধ্যে অনেক এরকম ছোটোখাটো মন্দিরও অনেক আছে, মানে বিবেকানন্দ মন্দির, সারদামণি এরকম। আর সামনে দেখো মা গঙ্গা, একদম কি ভালো লাগছে গো। ওদিকে একটা লঞ্চ যাচ্ছে, দক্ষিণেশ্বর যাচ্ছে, ওটা বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর ওই লঞ্চটা যাচ্ছে। বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর লঞ্চে করে যাওয়া যায়, আবার দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠও লঞ্চে করে আসা যায়। এটা দেখো 1898 খ্রিস্টাব্দের মার্চ মাসে স্বামী বিবেকানন্দ যখন মঠের জন্য এই জমি কেনেন, তার আগে থেকেই এই দেবদারু গাছ 3টি ছিল। শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও তার গুরু ভাইদের পুণ্য স্মৃতি এই প্রাচীন গাছগুলি আজও বহন করে চলেছে। এই দেখো এইটা হচ্ছে দেবদারু গাছ, দাঁড়া ওদিক থেকে দেখায়। এই 3টে গাছই দেখো কত পুরনো গাছ, দেখো 3টে গাছ। 1898 মার্চ মাস, তখন তার আগে থেকে এই গাছগুলো রয়েছে। দেখেছো কত পুরনো গাছ, কত স্মৃতি বহন করছে, কত কিছু দেখেছে এই গাছগুলো বলো। এই দেবদারু গাছগুলো, এই ফুলের বাগান
এই সাইডেই হচ্ছে বিবেকানন্দ মন্দির। প্যান্ডেল করেছে, কিছু হবে বোধহয়। দেখো এখানটাতেও কি সুন্দর ফুলগুলো। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই তো তিনি তোলে কল্যাণে চলিয়া যায়। কি সুন্দর লাগছে দেখো। আর ওই দেখো লঞ্চে করে দক্ষিণেশ্বর থেকে সব আসছে। তখন দেখলাম, দেখালাম একটা লঞ্চ যাচ্ছে, এরা দক্ষিণেশ্বর থেকে সব আসছে। আর এটাই হচ্ছে বেলুড় মঠের মেন গঙ্গা ঘাট। আর লঞ্চ ঘাটটা আরও ওই দিকটাতে, মানে আরও ডান দিকে আর কি। ও বাবা, এখানে কত সবজি দেখো, প্রচুর টমেটো হয়েছে। হ্যাঁ, এই দেখো কত কত ব্রোকলি গাছ, বাপরে। এই যে পুরো গ্রিন। প্রচুর সবজি এখানে। 11:20 বাজে। আমরা এখন ভোগ খাবার জন্যে ভেতরে যাচ্ছি। যেখানটায় প্রসাদ বিতরণ কেন্দ্র, এখানে কুপনগুলো এন্ট্রি করছে, কুপনগুলো নিয়ে নিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। হাতে কুপন নিয়ে যাচ্ছি এগিয়ে। এই দেখো এইখানটাতে কুপনগুলো এন্ট্রি করছে, কিন্তু কুপন এন্ট্রি করার সময় প্রত্যেকের হাতে হাতে একটা করে কুপন থাকতে হচ্ছে। হ্যাঁ, মানে যে যজন তজনের হাতে একটা করে কুপন থাকবে। আর নেওয়ার সময় কিন্তু একজনকে একসঙ্গে 5টা 10টা যে যেমন নিচ্ছে, একজনই নিয়ে নিতে পারছে 5টা বা 10টা কুপন, মানে যা ইচ্ছা নিজের মনোমতো ডোনেট করে। আর এই দেখো ওয়ে টু প্রসাদ হল, এখানে লেখাই রয়েছে ওপর দিকে। এখানে প্রচুর কল, সবাই হাত ধুয়ে খাবার ইয়েতে ভেতরে যাচ্ছি আমরা। আর দেখো ওখানটায় লেখাই রয়েছে প্রসাদ বিতরণ কেন্দ্র। আমরা এটা দিয়ে ভেতরে যাচ্ছি। 11:20 বাজে এখন। তোমার হাতে কুপন থাকলে তুমি 12টা 12:30 অবধি যতক্ষণ খাওয়া চলবে তুমি খেতে পারবে। কুপনটা হাতে থাকতে হবে তোমার। এখানটাতে অবশ্য অ্যারো দিয়ে দিয়ে সব জায়গাতেই লেখা রয়েছে প্রসাদ বিতরণ কেন্দ্র, এরকম লেখা রয়েছে সব জায়গায়। চারিদিকে প্রচুর ভলেন্টিয়ার, কোনো অসুবিধা হবে না, কেউ এলে কোনো অসুবিধা হবে না। আর ডাইনিং হলের সামনেটা দেখো কি সুন্দর, দেখো হাতিগুলো গ্রিন। আর এই ডাইনিং হলটা, ডাইনিং হলের সামনে এটা। এদিকে টয়লেট আছে লেডিস জেন্টস। আর এই সামনে এটা ডাইনিং হলে। আর আমরা এবারে ডাইনিং হলের ভেতরে যাচ্ছি। এখনো ভেতরে কাজ চলছে আর কি। হ্যাঁ, এই ভেতর দিয়ে যাচ্ছি। এখানটা এখনো কাজ চলছে বলে এরকম হয়ে আছে। আমরা ডাইনিং হলের দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল বিল্ডিংটা, বিশাল বড়। হ্যাঁ হয়তো দেখছো, বসার টুল, থালা, গ্লাস সব দেওয়া রয়েছে। কি সুন্দর ব্যবস্থা। ওদিকে অনেক বসেও গেছে। বিশাল বিশাল ব্যবস্থা, দেখে বুঝতেই পারছো তোমরা কত বড় ব্যবস্থা। দেখো এখানে বসে গেছি। এই যে সুন্দর টুল, থালা, এই যে বোম্পা বসেছে। আর শেষ দ্বারা ওই ভেতর দিকটাই, পেছন দিকটাতে চলে গেছে।
দেখো খিচুড়ি আর একটা সবজি দিয়ে গেল। শুরুতেই বেশি দেবে না, শুরুতে 1 হাতা করে দেবে, পরে নিলে আবার দেবে। মানে সুন্দর একদম গাড়িতে করে ভ্যান, মানে ট্রলি ভ্যানের মতো ভ্যান দিয়ে গেল। চলো ঠাকুরের নাম নিয়ে খাওয়া শুরু করে দিই। এখানে বসে পা রাখারও ব্যবস্থা আছে, পা রাখারও ব্যবস্থা। চল ঠাকুরের নাম নিয়ে ভোগ খাওয়া শুরু করে দিই। অদ্ভুত সুন্দর খেতে, অদ্ভুত সুন্দর। পাঁচ মিশালি একটা সবজি, গাজর, কুমড়ো, পটল, অনেক কিছু আছে সবজিটায়। খুব ভালো খেতে, তাই তো? খুব সুন্দর খেতে। আবার দিয়ে গেল, এ দেখো, ব্যাস। না না না, মানে সেকেন্ড টাইমে তোমার যতটা ইচ্ছা তুমি নিতে পারো। আর যদি টিফিন বক্স থাকে কৌটোতে করে, সেটাও দিয়ে দেবে সেকেন্ড টাইমে। খুব সুন্দর ব্যবস্থা। চাটনি দিয়ে গেল, চাটনি ওই একইভাবে ওরকম। আর খেতেও অদ্ভুত সুন্দর খেতে, মানে সমস্ত সবজি দেওয়া খিচুড়ি অদ্ভুত সুন্দর খেতে। আবার পায়েস দিয়ে গেল। দেখো থালা পরিষ্কার করে খাওয়া হয়ে গেল। এত সুন্দর খাবার। আর ওদিকে সব থালাগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে। আর এখানে বসার সিস্টেমে আরেকটা খুব ভালো, মানে প্রত্যেকটা টুল আলাদা আলাদা, মানে যার যখন খাওয়া হবে সে তখন উঠে যেতে পারবে। যে হ্যাঁ সাইডের জন উঠলে তবে আমি উঠতে পারবো, এরকম ব্যাপারটা নয় আর কি। খাওয়া হবে, তুমি তোমার মতন উঠে চলে যেতে পারবে। টুলটা দেখেছো? এই যে টুল আর এই যে থালা এখানটাতে, মানে কোনো কারোর সঙ্গে তোমার যে হ্যাঁ টাচ হয়ে থাকতে হবে, ও বেরোবে তবে আমি বেরোতে পারবো, এরকম ব্যাপার নয়। আবার যদি কেউ কিছু নিচ্ছে তো আবার এসে এসে দিয়ে যাচ্ছে। আমাদের তো হয়ে গেছে, ওদিকটাতে আবার দিচ্ছে। ও দেখো, মানে যে যখন আসছে তাকে সেখানেই বসিয়ে দিচ্ছে। আর প্রচুর, হলটা দেখে তোমরা বুঝতে পারছো প্রচুর। এটা তো আরও 4টে ফ্লোর হচ্ছে, মানে পুরোটাই খাওয়ানোর জায়গা। এই ওপরে ওপরে ফ্লোরগুলো সব খাওয়ানোর জায়গা। দেখো এই পুরো ফাঁকা হয়ে গেছে। এই টেবিলের ওপরে, প্রত্যেকটা টেবিলের ওপরে সাবান দেওয়া গরম জল দিচ্ছে। এই দেখো খেয়ে উঠে গেল, তার উপরে সাবান দিয়ে গরম জল দিচ্ছে। আর ওই সমানে মোছা হচ্ছে, মানে কোনো নোংরা থাকবে থাকবে কিচ্ছু না। দেখেছো? ওই সাইডে মোছা হচ্ছে ওখানটাতে। দেখো টেবিল মুছছে, দেখো পরিষ্কার। মানে একজনা খেয়ে গেল সেই টেবিলেই তোমাকে খেতে দেবে এমন ব্যাপারটা কিন্তু নয়। মানে পুরো টেবিল পরিষ্কার করে মুছে তারপরে আবার খেতে বসাচ্ছে। পুরো টেবিল মুছছে, একদম পরিষ্কার। পুরো টেবিল নিচেগুলোও পরিষ্কার করছে। এই যে পড়ে আছে এগুলো সব পরিষ্কার হবে, তারপরে আবার খেতে বসাবে। তবে অনেকের পাতে দেখছি প্রচুর পড়ে আছে। আমার মত হচ্ছে এইসব জায়গায় এসে কেউ খাবার ফেলবে না। দেখো টেবিল পরিষ্কার করছে, দেখো দেখি, ওই দেখ। পুরো টেবিল পরিষ্কার, নিচে পরিষ্কার হয়ে আবার একটা ব্যাচ খেতে বসবে। আর সামনেই হাত ধোয়ার জন্যে প্রচুর কল, প্রচুর। খাওয়ার পরে কিন্তু তোমাদেরকে আর মানে কাউকে এখানে থাকতে দিচ্ছে না। আর এখানটায়
প্রচুর কল রয়েছে, বোধহয় 1000খানেক কল রয়েছে হাত ধোয়ার জন্যে, মানে খাওয়ার পরে হাত ধোয়ার জন্যে প্রচুর কল এখানে। মানে যে হ্যাঁ সব জায়গা থেকে লাইন দিতে হবে তোমাকে তাও নয়, মানে এত সুন্দর অদ্ভুত সিস্টেম, মানে অবাক হয়ে গেলাম আমি। মানে কি বলবো, একটা মানুষ মানে স্বামী বিবেকানন্দ, মানে তিনিই তো পুরোটা শুরুটা তো তিনিই তো, গোড়াপত্তন তো তিনিই করেছেন, মানে সত্যি। এখন 12টা বাজে, চল আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে পেছনের গেট দিয়ে পুরো এক্সিট। চল এদিকে দাদা, কেমন খেলে? দারুণ। আমি তো বাড়িতে কখনো এতটা খিচুড়ি খাই না, আজকে যতটা খেলাম কি ভালো হয়েছিল না খেতে, খুব সুন্দর। চলো এই গেটটা দিয়ে বেরিয়ে যাওয়া, এটা পুরোটাই মানে খাবার জায়গা হবে, হল ভোজনালয় হবে পুরোটা। জানো বন্ধুরা, মানে আমি তো বেলুড় মঠ আগে প্রচুর এসেছি, অনেকবার এসেছি, কিন্তু ভোগ এই প্রথম খেলাম। আর আমি সত্যি একদম অভিভূত, মানে অবাক হয়ে গেছি। এতজন, বোধহয় 1000খানেক জন একসঙ্গে বসে খাচ্ছে, কিন্তু কি সুন্দর সিস্টেম, প্রত্যেকটাতে এত সুন্দর ব্যবস্থা। মানে তুমি যদি নিজের খাবারটা নিয়ে বসে থাকো, মানে আধ ঘন্টা ধরে খাচ্ছ, হয়তো বাচ্চাকে খাওয়াচ্ছ, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, মানে তোমাকে কেউ বলবেও না যে দিদি উঠে যান কি বা এবারে তাড়াতাড়ি খান, কেউ বলবে না, সবাই মানে নিজের কাজ করে যাচ্ছে। কিন্তু যারা অতিথি তাদের আপ্যায়নটা কি ভীষণ সুন্দরভাবে এরা করছে, মানে সত্যি আমি অবাক হয়ে গেছি। তো তোমরাও অবশ্যই আসবে, কোনো ব্যাপার নয়, যা খুশি ডোনেশন দিয়ে, মানে মোটামুটি 11:30 পর্যন্ত কুপন দেয়, যা খুশি ডোনেশন দিয়ে তোমরা কুপন কালেক্ট করো। আর এই দেখো পেছনের রাস্তাটা দিয়ে বেরিয়ে এলাম, এবারে আমি এসে গেছি একদম মেন গেটের কাছে, যেখানটাতে আমাদের এন্ট্রি হয়েছিল সেখানটাতে। তো ঠিক আছে বন্ধুরা, খুব ভালো লাগলো আমার বেলুড় মঠ। আজকের মতন আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটো। আর অবশ্যই আমার সাথে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।